আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আমাদের যে সার্কিটটা ব্যবহার করব, আমাদের এই সার্কিটটার জন্য এখানে এই মাইক্রো কন্ট্রোলারে পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের 9 ভোল্ট প্রয়োজন হবে। এখন এই মাইক্রো কন্ট্রোলারে পাওয়ার সাপ্লাই হিসেবে 9 ভোল্ট ডিসি প্রয়োজন হবে, এবং কন্ট্রোলিং এর জন্য মাইক্রো কন্ট্রোলারের বিভিন্ন কন্ট্রোলিং কাজ করার জন্য আমাদের 5 ভোল্ট ডিসির প্রয়োজন হবে। এবং আমাদের যে এই মোসফেট ড্রাইভার, গেট ড্রাইভার আইসি গুলো আছে, ওইটার পাওয়ার সাপ্লাই হিসেবে 12 ভোল্ট থেকে 15 ভোল্ট ইনপুট দেওয়া হয়। সেখানে আমরা 12 ভোল্ট যদি ইনপুট দেই, সেই 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আমাদের একটা ডিসি 12 ভোল্ট ইনপুট প্রয়োজন। তার জন্য আমাদের মোট একটা 9 ভোল্ট ডিসি, একটা 5 ভোল্ট ডিসি এবং একটা 12 ভোল্ট ডিসির প্রয়োজন। এখন আমরা যদি বাজার থেকে বিভিন্ন অ্যাডাপ্টার কিনি, তো 12 ভোল্টের অ্যাডাপ্টার পাওয়া যায়, 5 ভোল্টের অ্যাডাপ্টার পাওয়া যায় এবং 9 ভোল্টের অ্যাডাপ্টার গুলা পাওয়া যায় মার্কেটে। তো ওই অ্যাডাপ্টার গুলো কিনতে গেলে আমাদের 3টা অ্যাডাপ্টার কেনা লাগবে, এবং 3টা অ্যাডাপ্টার কিনতে গেলে আমাদের ওইটা আহ, একটু ব্যয়বহুল হয়ে যায়। তো আমরা চাচ্ছি কোনো একটা ট্রান্সফরমারের মাধ্যমে আহ, 3টা আউটপুটই আমরা যেন পাই। তো তার জন্য আমাদের এই সার্কিটটা করা। এই সার্কিটটা আমরা কিভাবে করছি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা সার্কিটের এই ট্রান্সফরমারের ইনপুটে আমরা এসি, আমাদের যে 220 এসি সাপ্লাই আছে, সেই 220 এসি সাপ্লাইটি আমরা ট্রান্সফরমারের ইনপুটে সংযোগ করে দিয়েছি। তারপর ট্রান্সফরমার সেকেন্ডারি ইউনিটে আমরা এখানে স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার ব্যবহার করছি। স্টেপ ডাউন হিসেবে এর সেকেন্ডারি সাইডে আমাদের 12 ভোল্ট এসি এসি আউটপুট আমরা পাচ্ছি। সেই 12 ভোল্ট এসি আউটপুটকে আমরা ডিসিতে কনভার্ট করার জন্য একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করব, অথবা 4টা রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে একটা ব্রিজ রেকটিফায়ার বানিয়ে নেব। তারপর আচ্ছা, আচ্ছা, কথা এখানে বেঁধে গেলে সমস্যা নেই। আমি যেটা রেকর্ড করতেছি, এই রেকর্ডটা ল্যাপটপে হচ্ছে, আর আমি কথা যেটা বলতেছি, আহ, এই যে তোমরা যেটা শুনতেছো সেটা হচ্ছে যে ফোনে শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা বেঁধে গেলে সমস্যা নেই, ল্যাপটপেরটা ক্লিয়ার হলে হবে। তো আমরা এখানে যে আউটপুটটা পাবো, এই রেকটিফায়ারের আউটপুটে যে আউটপুটটা পাবো, সেটা হচ্ছে ডিসি আউটপুট পাবো। কিন্তু আমাদের এই ডিসি আউটপুটটা পিওর ডিসি হয় না, তার জন্য আমাদের ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। এই ফিল্টার ক্যাপাসিটর হিসাবে আমরা এখানে 1000 মাইক্রোফ্যারাড এবং 35 ভোল্ট রেটিং এর একটা ক্যাপাসিটর ব্যবহার করতেছি। তারপর এই ক্যাপাসিটরের আড়াআড়িতে আমরা উম, যেহেতু আমরা এখানে এসি ইনপুট করতেছি, 12 ভোল্ট এসি, 12 ভোল্ট এসি কে যখন এই রেকটিফায়ার মাধ্যমে ডিসি করা হয়, তখন ওই ভোল্টেজটা এই ডায়োডের ড্রপের কারণে ভোল্টেজটা বেড়ে যায়। ভোল্টেজটা কত হয় সেটা আমরা এখন দেখব। আমরা 12 ভোল্ট এসি ব্যবহার করতেছি। এখন ওইটাকে এই ডায়োডের ড্রপ দ্বারা ভাগ করা হয়, ভাগ করলে আমরা আউটপুটে ওই ডিসি ভোল্টেজটা পাবো। ডায়োডের ড্রপ, সিলিকন ডায়োড যেহেতু ব্যবহার করতেছি, তার জন্য ডায়োডের ড্রপ 0.7 ভাগ করলে আমাদের 17.14 এরকম একটা ভোল্টেজ আমরা এই আউটপুটে, ডায়োডের আউটপুটে আমরা ডিসিতে 17.14 ভোল্ট ডিসি পাবো। এখন যে ভোল্টেজটা আমরা পেলাম, ওই ভোল্টেজটাকে পিওর ডিসি করার জন্য আমরা একটা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করেছি। এখন আমাদের যে আউটপুটে পেয়েছি 17 ভোল্ট, এখন 17 ভোল্ট পাওয়ার কারণে আমাদের এই ক্যাপাসিটরের ভ্যালুটা, ক্যাপাসিট্যান্স দিয়েছি 1000 মাইক্রোফ্যারাড, এটা তো ফিল্টার করার জন্য। কিন্তু এই ক্যাপাসিটরটা কত ভোল্ট পর্যন্ত অপারেট করতে পারবে, তার জন্য আমরা এখানে 25 ভোল্ট রেটিং এর ক্যাপাসিটর ব্যবহার করছি। এখন এই ক্যাপাসিটরের আড়াআড়িতে আমরা তাহলে 17 ভোল্ট ডিসি পাচ্ছি, 17 ভোল্ট সামথিং ডিসি পাচ্ছি। এখন আমাদের দরকার 12 ভোল্ট, 5 ভোল্ট, 9 ভোল্ট। তো 12 ভোল্টের জন্য আমরা একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করছি, যেটা মান 7812। এই 7812 ভোল্টেজ রেগুলেটর আইসির এখানে লেখা আছে ভিআই, অর্থাৎ ভোল্টেজ ইনপুট। এখানে আমরা এই পজিটিভ সাপ্লাইটা ইনপুট করে দিলাম, এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড সংযোগ করে দিলাম। এখানে ভিও যেটা হচ্ছে ভোল্টেজ আউটপুট, এই ভোল্টেজ আউটপুটের সাথে আমরা একটা ফিল্টার ক্যাপাসিটর অ্যাড করে দিলাম, যেটা আমাদের এখানে ভোল্টেজটা
স্টোর হবে। তো এইখানে যদি আমরা আউটপুটে একটা ডিসি ভোল্টমিটার সংযোগ করি তখন আমরা ঠিকই দেখতে পাচ্ছি 12 ভোল্ট ডিসি আমরা পাচ্ছি। এখন আমরা 12 ভোল্ট ডিসি আউটপুট পেয়ে গেলাম। এই 12 ভোল্ট ডিসিটা আমরা আইসির আমাদের যে মোসফেট গেট ড্রাইভার আইসি আছে এই আইসির ইনপুটে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমাদের দরকার একটা 5 ভোল্ট ডিসি যেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন কন্ট্রোলিং এর কাজে আমরা ব্যবহার করব। 5 ভোল্ট ডিসির জন্য আমরা আরেকটা আইসি ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করলাম সেটা হচ্ছে 7805। 7805 এর একইভাবে ভোল্টেজ ইনপুটে আমরা এই ভোল্টেজটা ইনপুট করে দিলাম, তারপর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড সংযোগ করে দিলাম এবং আউটপুটে সাথে একটা ফিল্টার ক্যাপাসিটর অ্যাড করে ঠিক একইভাবে আমরা এই 5 ভোল্ট আউটপুট পেয়ে গেলাম। আমরা 7805 আইসি ভোল্টেজ রেগুলেটর আইসির জন্য 5 ভোল্ট আউটপুটটা আমরা পেয়ে গেলাম। এই 5 ভোল্ট আউটপুট দিয়ে আমরা বিভিন্ন কন্ট্রোলিং এর কাজগুলো করতে পারবো। এবার আমাদের মাইক্রো কন্ট্রোলারের ইনপুটের জন্য প্রয়োজন 9 ভোল্ট ডিসি। তো 9 ভোল্ট ডিসির জন্য আমরা এখানে সেম একইভাবে আমরা একটা 7809 এর একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করেছি। দেখা যাচ্ছে যে 7809 একটা ভোল্টেজ রেগুলেটর আইসি। তো একইভাবে তার ইনপুটে আমরা ভোল্টেজ ইনপুট করে দিচ্ছি। এইখানকার ভোল্টেজটা আমরা ইনপুট করে দিচ্ছি এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড সংযোগ করে দিচ্ছি এবং আউটপুটে একটা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে এর আউটপুটে আমরা ঠিকই 9 ভোল্ট ডিসি পেয়ে গেলাম। তো আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করে সার্কিট বানিয়ে 12 ভোল্ট, 5 ভোল্ট, 9 ভোল্ট ডিসি আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি 24 ভোল্ট আউটপুট নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমার সেকেন্ডারির ভোল্টেজ রেটিংটা বেশি নিতে হবে, ট্রান্সফরমার রেটিংটা বেশি নিতে হবে, যেটা আমরা যদি আউটপুটে 24 ভোল্ট এসি পাই তো সেখান থেকে আমরা 24 ভোল্ট এসি নিতে পারবো, আউটপুট 24 ভোল্ট ডিসি আমরা কনভার্ট করে নিতে পারবো 7824 ভোল্টেজ রেগুলেটর আইসির মাধ্যমে। তারপর আমরা যদি 15 ভোল্ট আউটপুট নিতে চাই তো ওরকম 7815 ভোল্টেজ রেগুলেটর আইসি আছে। তারপরে আমরা এই যে 12 ভোল্টের জন্য এই যে 7812 নিলাম, 5 ভোল্টের জন্য 7805 নিলাম, 9 ভোল্টের জন্য 7809 নিলাম। এরকম বিভিন্ন রেটিং এর ভোল্টেজ রেগুলেটর আইসি আছে। আমরা একটা ট্রান্সফরমার মাধ্যমে বিভিন্ন আউটপুট আমরা নিতে পারি এরকম একটা সার্কিটের মাধ্যমে। তো এই ছিল আমাদের পাওয়ার সাপ্লাই সার্কিট।